আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি। সবাইকে ঝিনুক ব্লগ এন্ড কুক চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজকে বুধবার, এখন সকাল 7টা মতো বাজে। সকালের জন্য নাস্তা তৈরি করেছি জাল নুডলসটা আবার তানহার টিফিনেও দিলাম। আসলে এখন যেটা সকালের জন্য নাস্তা তৈরি করি সেটা তানহার টিফিনেও দিয়ে থাকি। দুইটা রেসিপি করতে ইচ্ছে করে না। এদিকে দেখেন আমার পিঙ্ক লাভারের অবস্থা, ব্যাগ পিঙ্ক, পানির বোতল পিঙ্ক, সেই সাথে আপনার টিফিনের বক্স পিঙ্ক কালার হতে হবে, পেন্সিল বক্স পিঙ্ক কালার, সব কিছু তানহার জন্য যেটাই কিনি না কেন সব কিছু ওর পিঙ্ক কালারই হওয়া চাই। এদিকে সব কিছু রেডি করে ওদেরকেও বিদায় জানিয়ে সকালের নাস্তাটা কমপ্লিট করে এখন এসেছি রান্নাঘরে। আজকে রান্নাঘরের এই র্যাকটা ক্লিন করব। এটা যেহেতু আমার চুলার পাশে থাকে, অনেকটাই তেল চিটচিট হয়ে যায়। আপনার এক সপ্তাহ পর পর এটাকে ক্লিন করতে হয়। যদি কোনো একবার মিস হয়ে যায় না, এই র্যাকটাতে হাত লাগানো যায় না। এটা কয়েকদিন আগেই ক্লিন করা উচিত ছিল আমার, তবে আসলে পারি নাই। সংসারের এতগুলা কাজের মাঝে কোন দিকে জানি মিস হয়ে গিয়েছে। আজকে এটা ক্লিন করে নেব। সেই সাথে এর মধ্যে যে জারগুলো আছে সেগুলোও আমি ক্লিন করব। জার ক্লিন করা তো অনেকবার শেয়ার করেছি, তাই আজকে শেয়ার করলাম না। জারগুলো ক্লিন করে আমি পানি জড়াতে দিয়েছি। এদিকে চুলাটাও ক্লিন করে নিলাম। এর মধ্যে তানহাকে স্কুল থেকে আনার সময়ও হয়ে গিয়েছে। এই যে দেখতেছেন আমি রেডি হচ্ছি তানহাকে স্কুল থেকে আনতে যাওয়ার জন্য। আমার রেডি হওয়া মানে ওই যে 2 মিনিট, বোরকা পরা, হিজাব পরা, মেকআপ পরা, এই তো এতটুকুই। আজকে লাস্ট দিন, এরপরে অনেক দিনের ছুটি পাবো। তানহার স্কুল কয়েকদিনের জন্য বন্ধ হয়ে যাবে। ওই যে পবিত্র ঈদুল আজহা, সেই সাথে সামার ভ্যাকেশনের ছুটিটা আজ থেকেই শুরু হবে ওদের, অর্থাৎ আগামীকাল থেকে আর কি। তো মেয়ের চেয়ে মনে হয় আমি বেশি খুশি হয়েছি, কারণ এই তাড়াহুড়া আর করতে হবে না। তানহাকে স্কুল থেকে আনা একটা আসলে প্যারা হয়ে যায় এটা আমার জন্য। এই তো স্কুল থেকে আমরা বাসায়ও চলে এসেছি। জানেন আজকে বাহিরে প্রচুর রোদ, একেবারে মাথা ব্যথা করতেছিল। তো আমি তানহামাকে বলেছি, মা তুমি একটু নিজে নিজেই চেঞ্জ হও, আমি এদিকে শরবতটা একটু রেডি করি। তো তানহাইও বলতেছিল আচ্ছা মা ঠিক আছে। মেয়েটা আমার মাশাল্লাহ অনেক লক্ষ্মী, যখন যেটা বলি সেটাই করে মাশাল্লাহ। এদিকে 2টা শরবত তৈরি করতেছি, কারণ কি তাহাকে সকালে যখন নাস্তা খাওয়াচ্ছিলাম তখন ওকে জুস দিয়েছিলাম, যার কারণে এখন আর দেব না। আমার জন্য সেই সাথে তানহার জন্য জুসটা তৈরি করতেছি। আর বাহির থেকে আসার সময় কিছু সিঙ্গারা আর সমোসা নিয়ে এসেছিলাম, সেগুলোও এখন খেতে দেব। জানেন আজকে আপনাদের সাথে একটা হাতের কাজ শেয়ার করব। যারা হাতের কাজের ভিডিও পছন্দ করেন পুরো ভিডিওটা দেখবেন। সাধারণত আমি সবসময় বলি না পুরো ভিডিওটা দেখার জন্য, কারণ কি সময়ের গুরুত্ব অনেক বেশি, যার প্রয়োজন হবে সেই দেখে নেবে। তো আজকে বলতেছি যারা হাতের কাজ পছন্দ করেন, ভিডিওর শেষের দিকে খুবই সুন্দর একটা হাতের কাজ শেয়ার করেছি, আপনাদের ভালো লাগবে। আমার এই কর্নারটার সাথে আপনারা সবাই পরিচিত, আমার প্রায় সব ভিডিওতে কম বেশি দেখানো হয় এটা। এদিকে র্যাকটাও গুছিয়ে নিয়েছি, কারণ কি জানেন র্যাকটা যদি না গোছায় পুরো রান্নাঘরটা উগোছালো এলোমেলো দেখাবে। তো প্রথমে র্যাকটাই গুছিয়ে রাখলাম। আর ওই যে শরবত খেয়েছি, গ্লাস প্লেট এগুলাইও এখন ক্লিন করে নেব, না হলে দেখা যাবে একটা একটা জমতে জমতে এক গাদা প্লেট বাটি হয়ে যাবে।
প্লেট, বাটি, গ্লাস এগুলো ধুয়ে এখন পানি ঝরাতে দেব। এর মধ্যে দুপুরের জন্য যা যা রান্না করব সেগুলোর প্রিপারেশনটাও একটু নিয়ে নেব। এতে করে আমার কাজটাও অনেকখানি সহজ হয়ে যাবে। আজকে কাজগুলো করতে একটু দেরি হয়ে গেছে, যখনই বাড়তি কাজ করি তখনই দেরি হয়ে যায়। আর এখানে ফ্রিজ থেকে মাংসটা আমি নামিয়ে রেখেছিলাম, আর এখানে ফ্রোজেন করা কচুরলতি আছে। জানেন, অনেক দিন ধরে চিংড়ি শুটকি দিয়ে কচুরলতি খেতে ইচ্ছে করছিল। আপনাদের ভাইয়াকেও বলেছিলাম চিংড়ি শুটকি নিয়ে আসতে, উনি গত রাত্রে নিয়ে এসেছে। আর কচুরলতিটা আমার ফ্রোজেন করাই ছিল, তাই ভাবলাম আজকে চিংড়ি শুটকি দিয়ে কচুরলতি রান্না করব। আর এদিকে আদা রসুন বাটাটাও শেষ হয়ে গিয়েছে, তাই কিছু রসুন আমি পেস্ট করে নিচ্ছি। বাসায় আদা ছিল না, তাই শুধু রসুনটাই পেস্ট করব। রসুনের মধ্যে তেলটা অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, এখন তেলটাও অ্যাড করে দেব। অনেক সময় পানিটা দিতাম, পানি দিলে কি হয় রসুনের স্বাদ নষ্ট হয়ে যায়। এরপর থেকে যখন তেল অ্যাড করতেছি দেখছি মাশাআল্লাহ একদম ফ্রেশ অবস্থায় যেরকম খেতে হয় ফ্রোজেন করে রাখলেও একই স্বাদ পাওয়া যায়। তো এখান থেকে কিছু রসুন আমি ফ্রিজে উঠিয়ে রাখবো, যার জন্য আইস বক্সটা নিয়েছি। আসলে এই আইস বক্সটা আমি কিনেছিলাম আদা রসুন রাখার জন্য। এখানে একেবারে কিউব কিউব করে রাখা যায়, যার কারণে রান্না করার সময় পুরো সবগুলো একসাথে বের করতে হয় না। এখান থেকে কয়েক টুকরো বের করে নিলেই হয়ে যায়। জারের মধ্যে যতটুকু আছে ওটা আমি চিকেন রান্না করার সময় ইউজ করব। এই তো এখন এইটা ফ্রিজে রেখে দেব। আসলে আজকে কাজগুলো একটু তাড়াহুড়া করেই করতেছিলাম, যেহেতু তানহার বাবাও দুপুরবেলা বাসায় খেতে আসবে। এই যে চপারটা দেখতেছেন, এটা যেদিন থেকে আমার বাসায় এসেছে সেই দিনের পর থেকে আসলে একবার নাকি দুইবার আমি বটিতে পেঁয়াজ কেটেছিলাম। এটাতে পেঁয়াজ কাটা এত সহজ, কি বলবো, কয়েকটা এভাবে প্রেস করলেই হয়ে যায়। আর পেঁয়াজের শেপটা এত সুন্দর আসে, তরকারিতে অনেক ভালো লাগে আসলে। সব কিছু গুছিয়ে রান্নার প্রিপারেশনটা নিতে যতখানি সময় লাগে আমার মনে হয় না রান্না করতে অত বেশি সময় লাগে। সব কিছু গুছিয়ে নিলে রান্নাটাও ঝটপট হয়। এদিকে আমি চিকেনটা চুলায় বসিয়ে দিয়েছি, আর কচুরলতিটাও রান্না করে নেব। চিকেনটার সাথে কয়েক টুকরো আলুও দেব, দেখা যাবে কি আমার বাচ্চারা ওই আলুটুকুন দিয়েই খাওয়া হয়ে যাবে ওদের। আজকে তানহা তাহার জন্যই মূলত চিকেনটা রান্না করা, আমাদের জন্য তো কচুরলতি রান্না করব। ভিডিও শুরুতেই বলেছিলাম। এদিকে ভাত রান্না করা হয়ে গিয়েছে। সবসময় আমি যেটা করি, যখন রান্নার প্রিপারেশন নিই তখন চুলায় ভাত বসিয়ে দিই, এতে করে সব কিছু গুছিয়ে নিতে নিতে ভাত রান্না হয়ে যায়। এদিকে কচুরলতিটাও আপনাদের মাঝে একটু শেয়ার করি, অনেকখানি লোভনীয় হয়েছে তাই না? আমার জন্য কয়েক টুকরো কাঁকরোলও দিলাম। কাঁকরোল আমার আর আপনাদের ভাইয়ার আবার অনেক পছন্দের একটা সবজি। ভিডিওর শুরুতেই বলেছিলাম না আজকে আপনাদের মাঝে একটা হাতের কাজ শেয়ার করব। এটা হচ্ছে সেই হাতের কাজটা। আজকে মিরর ডেকোরেশন করব। এই মিররটা আমার কাছে ছিল অনেক দিন যাবত, আসলে কাজ করব করে আর করা হচ্ছিল না। এই হার্ডবোর্ডগুলো আমি পেয়েছি, রুটির যে তাওয়াটা কিনেছিলাম ওখানেই ছিল। তো আমি যেহেতু হাতের কাজ করি তাই কাগজটুকু আর ফেলে দিই নাই। এখানে আমি আমার শেপ অনুযায়ী কেটে নিয়েছি, আর এই উলের সুতাগুলো দিয়ে কাগজটা এখন আমি কভার করে নেব। মিররটা আমি দেওয়ালে ঝুলাবো। বাসার দেওয়ালগুলো যেহেতু অফ হোয়াইট কালারের, তো আমি চেষ্টা করেছি একটু কালারফুল করে তৈরি করার জন্য, তাই এখানে অরেঞ্জ কালার সেই সাথে পাকা হলুদ কালারটা দিয়েছি। আপনারা ভিডিওতে দেখতেই পাবেন জিনিসটা অনেকখানি সুন্দর হয়েছে। আসলে নিজের প্রশংসা নিজেই করতেছি। এখন উল সুতাটা দিয়ে পুরো কাগজটা আমি কভার করে নেব। আজকের এই মিরর ডেকোরেশনটা খুবই সহজ, যে কেউ তৈরি করে নিতে পারবেন। আর তৈরি করার পর এতখানি ইউনিক লাগতেছিল জিনিসটা, কি বলবো। মিরর ডেকোরেশনটা করার জন্য আমি এখানে কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার নিয়েছি। আর্টিফিশিয়াল ফ্লাওয়ার তো সবার বাসায় কম বেশি থাকে, সেই সাথে ছোট্ট একটা লেস নিয়েছি। আর বড় যে কাগজটা ছিল সেটা কভার করার জন্য একটা
ওই যে শপিং ব্যাগগুলো থাকে, শপিং ব্যাগের কাপড়গুলো আমি এখানে ইউজ করেছি। শপিং ব্যাগটা আসলে অরেঞ্জ কালার খুঁজছিলাম, আমার বাসায় ছিল না, তাই আমি রেড কালারটা নিলাম। তারপরও দেখতে কিন্তু বেশ ভালোই লাগতেছিল পুরোটা তৈরি করার পর। এখানে কাজটা আমি সহজ করার জন্য হট গ্লু গামটা নিয়েছি। আপনারা চাইলে ফেভিকলের যে গ্লু গামটা আছে সেটাইও ইউজ করতে পারেন, তবে হট গ্লু নিলে কাজটা একটু দ্রুত কমপ্লিট হয়। আমি আসলে চাচ্ছিলাম কি, আমার ওই যে পুস্কো বাহিনীর দলটা আছে তানহা তাহা, ওরা এখন আরবি কোচিং সেন্টারে আরবি পড়তে গিয়েছে। ওরা আসার আগেই কাজটা কমপ্লিট করে নেওয়ার জন্য, তবে পারি নাই, কিছুক্ষণের মধ্যেই ওরা চলে এসেছে। এই তো পুরো কাগজটা আমি কভার করে নিয়েছি। এখন মিররটা লাগিয়ে দেব। মিররটা আমি মাছ বরাবর লাগাচ্ছি। আপনারা ভিডিওতে দেখেছেন কিভাবে কাজটা করেছি, আমি আর ওইভাবে বিশ্লেষণ করলাম না। এখানে লেসটা লাগানোর পর আমি যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো নিয়েছি সেগুলো লাগিয়ে দিচ্ছি। আর এই কাজটা সম্পূর্ণ আমি আমার মতো করে করেছি। আপনারা চাইলে এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলোর পরিবর্তে এখানে উল সুতা দিয়ে বিভিন্ন ধরনের ফুল তৈরি করা যায়, সেগুলো দিয়েও করতে পারেন। আসলে আমি চাচ্ছিলাম সিম্পলের মধ্যে একদম সহজ উপায়ে কাজটা কমপ্লিট করার জন্য। দুই পাশে দুইটা পাতাও দিলাম। এগুলো আসলে আমি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার থেকে নিয়েছি। আমার প্রিভিয়াস ভিডিওগুলো যারা দেখেছেন আপনারা এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো চিনবেন, এগুলো আমার বেডরুমেই ছিল। এদিকে গল্প করতে করতে কাজটাও আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন পিছনে জাস্ট ঝুলানোর জন্য একটা সুতা সেটিং করে দেব। জানি না আমার আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। আমার সংসারের কাজকর্ম DIY যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা কমেন্টস করবেন। আপনাদের কমেন্টসগুলো আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে। সেই সাথে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে, আজকে যদি আপনি প্রথম আমার চ্যানেলটা ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।